দেখবেন আপনার বাড়ির সামনে বিশাল বড় একটা বিল্ডিং আছে, 2-3 তলার বিল্ডিং। আর ওই বিল্ডিং এর তলায় আপনি দেখতেছেন আমি রোডে কাজ করতেছি, ঘাম ঝরিয়ে ঝরিয়ে কাজ করতেছি। এমন সময় ওই বিল্ডিং এর উপরে তাকিয়ে দেখি এসির ভিতরে আরাম করতেছে মালিক, আর ওই এসির ভিতর থেকে মালিক দেখতেছে লেবারকে, আর কত কষ্টের জীবন, ঘাম ঝরে ঝরে দিন কেটে দিন খায়, এমনি করে রোডে কাজ করতেছে, কত কষ্ট করে দিন পার করতেছে। এমনি করে পৃথিবীর বুকে আমরা সুখী দুঃখী সবাইকে চোখের সামনে দেখতে পাই। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন ভীষণ বিভীষিকাময় দিবসে জান্নাতি আর জাহান্নামী উভয়দের দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, আর জাহান্নামীরা জান্নাতীদের সুখ দেখতে পাবে। এমনি করে জান্নাতীরা জাহান্নামীদের অবস্থা দেখে বলবে, ওরে ভাই বল আজকে তুই জাহান্নামী কেন এসেছিস বল। জাহান্নামীরা মিথ্যা কথা বলবে না। আজকে দৌলতটলার এই গ্রামের মসজিদ কেন্দ্রিক জালসায় বসানো বলে তো একই জায়গায় ছিলাম, একই প্যান্ডেলের তলায় বসে জলসা শুনেছিলাম, একই কলেজে একই স্কুলে একসাথে পড়াশোনা করেছিলাম। বন্ধু বল তোকে আজকে জাহান্নামে কে ঢুকালো বলো। এমনি করে জান্নাতি জাহান্নামী উভয়দেরকে দেখতে পাবে। জান্নাতীরা দেখতে পাবে হায় রে ওই জাহান্নামীদের কত কষ্ট, এরা কত জ্বালায় আছে। আর জাহান্নামীরা দেখতে পাবে জান্নাতীদেরকে, ওরা কত সুখময় জীবন কাটতেছে, আগুনের জ্বালা নাই, কোনো সমস্যা নাই, এসির ভিতরে জান্নাতের ফ্ল্যাটে আরাম করতেছে। এমন মুহূর্তে আজকে দেখবেন পৃথিবীর বুকে আপনার বড় ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর ধরে নিয়ে যাওয়ার পর থানায় ঢুকানো হলো। এমনি করে শুধু তাই নয়, তাকে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। আপনি চাচা, আপনি বড় আব্বা, আপনি বন্ধু, আপনি ক্লাস ফ্রেন্ড, আপনি পাড়া গাঁয়ের মানুষ, এবার আপনি বলছেন চল রে আমার ক্লাস ফ্রেন্ড বন্ধুকে পুলিশ কেন জেলে দিল, পুলিশ কেন তাকে ধরে নিয়ে গেল। আপনি জেলে যাবার পর এবার তাকে জিজ্ঞাসা করবেন, বন্ধুরে বল আজকে তোকে পুলিশ জেলে কেন ঢুকিয়েছে। এখন আপনি সঠিক কথাটা বলে দেবেন, বন্ধুরে সে কথা বলিস না, আমি অমুক জনার মাথায় বাড়ি মেরে দিয়েছিলাম, এমনি করে একটা মেয়ের গায়ে হাত দিয়েছিলাম, অমুক জনকে মার্ডার করেছি, এজন্য আমাকে জেলে ঢুকিয়েছে। তার মানে যখন জেলের ভিতরে থাকবে, জেলের আসামি সত্যি কথা বলে দেবে, মিথ্যা কথা বলবে না। আমার আল্লাহ বলেন শোনো, এবার জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ওরে জাহান্নামের আসামি তোরা বল, তোরা জাহান্নামের আসামি কেন, তোরা জাহান্নামে কেন জ্বলতেছিস, কি অপরাধ করেছিস বল। মা সালাকাকুম ফি সাকার, তোরা সাকার নামক জাহান্নামে কেন, এর জবাব দে। এখন জাহান্নামীরা মুখ খুলে জবাব দেবে। আমার আল্লাহ তাদের কথাটা কোরআনের উপর নোট করে দিয়েছে, এরা জাহান্নামের আসামি, এরা মিথ্যা কথা বলবে না, এদের সত্য কথাটাকে আমার আল্লাহ কোরআনে নোট করে দিয়েছে। এবার আমার আল্লাহ বলেন জাহান্নামীরা জবাব দেবে, আজকে এই জাহান্নামের জেলে কেন পড়ে আছিস বন্ধুরে শোন। 1 নম্বর অপরাধ হলো লামনাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীর বুকে আলেমেরা ওয়াজ করেছে, নসিহত করে কত আমাদের বুঝাইছিল, কিন্তু আমরা নামাজি ছিলাম না। তার মানে জাহান্নামে যাবার 1 নম্বর অপরাধ কি? নামাজ না আদায় করা। নামাজ নিয়ে আলাদা বিষয় আছে, লম্বা করব না। 2 নম্বরে ওয়ালাম নাকুনু তু'তিমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না।
আমার পার্শ্বে একটা গরিব বাড়ি ছিল, খাবার পেত না, বড় কষ্টে দিন কাটাতো, অনেক সম্পদ ছিল, কোনোদিন আমি তাকে এক বস্তা চাল দিয়ে সহযোগিতা করি নাই। আমার আল্লাহ বলছেন এবার জাহান্নামীরা জবান খুলে বলে দেবে, জাহান্নামে এসেছি, মিসকিনদের খাবার দিতাম না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তৃতীয় নম্বরে ওরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এমনি করে পৃথিবীর বুকে আমরা আজে বাজে বকতাম, বিতর্ক করতাম, ফালতু কথা বলতাম, ভাষা খারাপ ছিল। তার মানে জাহান্নামে যাওয়ার একটা বিকল্প অপরাধ, একটা কঠিন অন্যায়, তার নাম কি? ভাষা খারাপ, ফালতু বকা। রাসূল এই জন্য বলছেন আমসিক আলাইকা লিসানাক, জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচতে চাও, জবানের তালা মেরে দাও, তা না হলে কিয়ামতের দিন কঠিন দিবসে দেখা যাচ্ছে দলে দলে পালে পালে মানুষ জাহান্নামে যাচ্ছে। অপরাধ, এরা ভাষা খারাপ ছিল, এরা যাইতেই বকতো, এদের মুখে লাগাম ছিল না। আজকে যান লেবার মিস্ত্রি কাজ করছে, তাদের ভাষা ভালো নেই। স্কুলের ছাত্ররা সবাই এক জায়গাত হয়েছে, তাদের ভাষা ভালো নেই। মেয়েরা সবাই এক জায়গাত হয়েছে, তাদের ভাষা ভালো নেই। বম্বে দিল্লি থেকে কাজ করে আসছে, ট্রেনে বসে তারা গল্প করছে, তাদের ইংরেজি ছাড়া কোনো আলোচনা নেই, শুধু নোংরা ভাষা, নোংরা ভাষা, নোংরা ভাষা। আর রাসূল বলছেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও জবানে তালা মেরে দাও, তা না হলে তোমার জন্যে পরকালে এই ভাষা, নোংরা ভাষা, বাজে কথা কাল হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অপশন বলছেন জবানে তালা মেরে দাও। আল্লাহ আমাদের জবানে তালা মারার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।